ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউলাক হলো তুরস্কের তৈরি প্রোটোটাইপ আর্মার্ড আনম্যান্ড সারফেস ভেসেল AUSV নামে পরিচিত। অ্যারিস শিপইয়ার্ড এবং ম্যাটিক্স ডিফেন্স সিস্টেম যৌথভাবে ডিজাইন করে, যা 2020 সালের আগস্ট মাসে চূড়ান্ত করা হয়। 2021 সালের 12 ফেব্রুয়ারি আন্তালিয়াতে প্রথম প্রোটোটাইপ পরীক্ষা করা হয়েছিল। ইউল্যাকের জন্য রকেটসানে তৈরি গাইডেড মিসাইল ব্যবহার করা হয়। 25 মে 2021 সনে ইউল্যাক থেকে প্রথম সফলভাবে ফায়ার করা হয়, যা সঠিক এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইউল্যাক মূলত যুদ্ধজাহাজ থেকে মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। চলমান বাহন, যুদ্ধজাহাজ, হেডকোয়ার্টার কমান্ড সেন্টার থেকে ইউল্যাক পরিচালনা করা সম্ভব। এখানে অন্য AUSV এবং এয়ারক্রাফট থেকে ইউল্যাক অপারেট করার ব্যবস্থা রাখা হয়েছে, ফলে কেবল যুদ্ধ অবস্থাতেই নয়, অন্যান্য সময়েও এটি থেকে বিভিন্ন ধরনের ছবি, পরিবেশগত অবস্থান, অন্য সকল তথ্য মূল কমান্ড সেন্টারে সহজেই পাঠানো যাবে। কাজের ক্ষেত্র এবং আর্মামেন্টের উপর নির্ভর করে ইউল্যাক 6টি ধরনে তৈরি করা হচ্ছে। অ্যাডভান্স কম্পোজিট মেটাল দিয়ে যুদ্ধবোটটি তৈরি করা হবে, যার দৈর্ঘ্য হবে 11 মিটার অর্থাৎ 36 ফুট। বহন ক্ষমতা হবে 2000 কেজি বা 2 টন। 400 কিলোমিটার পর্যন্ত অনায়াসে চলতে পারবে, যার গতি হবে 35 নটিক্যাল মাইল বা 65 কিলোমিটার প্রতি ঘন্টায়। সমুদ্রের মাঝে 8.2 ফুট থেকে 13.1 ফুট ঢেউ পর্যন্ত এটি সহসা গতিতেই চলতে পারবে। দিবারাত্রিতে সমান পারদর্শী এবং NT-GPS জ্যামার সংযুক্ত রয়েছে এটিতে। আর্মামেন্ট হিসেবে ব্যবহার করা হবে রকেটসানের বিভিন্ন ভেরিয়েন্টের মিসাইল। সারফেস কমব্যাটের জন্য 4টি এল-আমতাস মিসাইল অথবা 2টি এল-আমতাস সিরিট লেজার গাইডেড মিসাইল। এন্টিশিপ কমব্যাটের জন্য 4টি আকমাকা এন্টিশিপ মিসাইল ব্যবহার করা হবে। এন্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য 2টি ওরকা লাইট ওয়েট টর্পেডোর সাথে 12টি সোনোবল ব্যবহারের কথা রয়েছে। ইউল্যাক তৈরির 90% সরঞ্জাম তুরস্কের স্থানীয় কোম্পানি থেকে সংগ্রহ করা হবে। এমনকি এই AUSV-তে যে সকল ক্ষেপণাস্ত্র বা আর্মামেন্ট ব্যবহার করা হবে, সেগুলোও দেশের অভ্যন্তরে তৈরি করা হবে। মূলত রকেটসানের তৈরি সকল ভেরিয়েন্টের মিসাইলগুলোই এই ইউল্যাক এ ব্যবহার করা হবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।